দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন স্বপ্নের নাম খান জাহান আলী বিমানবন্দর। দীর্ঘদিনের ঝুলে থাকা এই প্রকল্প নিয়ে সম্প্রতি নড়ে চড়ে বসেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষ করে চীনা প্রতিনিধি দলের সাম্প্রতিক পরিদর্শনের পর স্থানীয়দের মাঝে নতুন করে আশার সঞ্চার হয়েছে। মোংলা থেকে মোহাম্মদ হাসিব সর্দারের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাব। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। বাগেরহাটের রামপাল উপজেলার প্রস্তাবিত খান জাহান আলী বিমানবন্দর। দীর্ঘ সময় ধরে প্রকল্পটি ফাইলবন্দি থাকলেও সম্প্রতি চীনা প্রতিনিধি দলের সদস্যরা সরেজমিন এলাকাটি পরিদর্শন করেছেন। এরপর থেকে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন বাসিন্দারা। মোংলা বন্দর, রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং সুন্দরবনের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা ঘিরে এই অঞ্চলে বাড়ছে অর্থনৈতিক কর্মযজ্ঞ। সংশ্লিষ্টদের মতে ব্যবসা বাণিজ্য ও পর্যটন খাতের প্রসারে এই বন্দরটি হতে পারে অন্যতম সহায়ক। খান জাহান আলী বিমানবন্দরের কাজ করার জন্য এরা যদি এখানে বিনিয়োগ করে এবং আমাদের এখানে জাহাজ বাড়বে এবং যারা বিনিয়োগকারী তারা তাড়াতাড়ি আসতে পারবে। খান জাহান আলী বিমানবন্দর হলে আমরা দক্ষিণাঞ্চলের মানুষ ব্যবসায়িকভাবে সফল হব। অবশ্য প্রকল্প বাস্তবায়নের পথে চ্যালেঞ্জও কম নয়। বিশ্লেষকরা বলছেন সব চ্যালেঞ্জ কাটিয়ে প্রকল্পটি চালু হলে তা দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতির চেহারা বদলে দিতে সক্ষম। সরকার মংলা সমগ্র এলাকায় বিমানবন্দর নির্মাণের পুনরায় বিমানবন্দর নির্মাণের যে পরিকল্পনা নিয়েছেন, এতে করে এই অঞ্চলের জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে। মোংলা বন্দরের সঙ্গে আকাশপথের সংযোগ স্থাপিত হলে বৈশ্বিক বিনিয়োগ ও শিল্পায়নে বড় ধরনের প্রভাব পড়বে বলে জানান প্রতিমন্ত্রী। ব্লু ইকোনমি নিয়ে যে আমরা চিন্তা করছি, নীল অর্থনীতি নিয়ে, সেটার জন্য অনেকটা বড় দিগন্ত উন্মোচন হবে। আমাদের ইকো ট্যুরিজম নিয়ে যে সম্ভাবনা আছে সেটাও হবে। পাশাপাশি মোংলা বন্দর কেন্দ্রিক যে একটা কর্মচাঞ্চল্য সেটাও কিন্তু ফিরে আসবে। দীর্ঘ প্রতীক্ষার পরে চীনা প্রতিনিধিদের আগ্রহে খান জাহান আলী বিমানবন্দর প্রকল্প নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে এই প্রকল্পের পরবর্তী ধাপগুলো কত দ্রুত বাস্তবায়িত হয় সেটি এখন দেখার বিষয়। লিওন আজাদ, RTV।